নমস্কার বন্ধুরা, শুভ সন্ধ্যা। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আমি আজকে একটা ডুমুর এবং কাঁচা ছোলা দিয়ে একটা নতুন রেসিপি দিচ্ছি। আমি তৈরি করলাম, তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। প্রথমে আমি ডুমুরকে দেখুন এখানে ছাড়াচ্ছি। এইভাবে ডুমুরের ওপরের খোলাটাই শুধু নিতে হয়, ভেতরে বীজটা খায় না। এইভাবে ডুমুরটাকে ছাড়িয়ে আমি কালকে কিছুটা কাঁচা ছোলা ভিজিয়ে রেখেছিলাম। আর আলুটাকে এরকম একদম ছোট ছোট করে কেটে নিতে হয়। তারপর ওই এর মধ্যে ঝাল লাল লঙ্কার গুঁড়ো ব্যবহার করা যাবে না, তাই আমি এর মধ্যে কিছুটা কাঁচা লঙ্কা আর ডুমুর আর ওই ছোলাটাকে প্রেসারে বেশ 5-7টা সিটি মেরে রেখে দেবেন। রাখার পরে যখন ঠান্ডা হবে তখন কড়াইয়ে সরষের তেল দেবেন, দিয়ে আলুটাকে ভাজতে দেবেন জিরে ফোড়ন দিয়ে। দিয়ে একটুখানি আদা গ্রেট করে দেবেন, দিয়ে বিশেষ কোনো মশলা লাগবে না। আদা গ্রেট করে দিয়ে যখন আদার গন্ধটা চলে যাবে তখন টমেটো তো সেদ্ধ করাই ছিল, ওই জল ঝরানো ডুমুর, ওই টমেটো, কাঁচা লঙ্কা দিয়ে দেবেন এবং কাঁচা লঙ্কাটা ফাটিয়ে দেবেন। বেশি ঝাল হলে এই তরকারিটা ভালো লাগে না। তারপরে এরকম কষতে থাকবেন। এবার ধনের গুঁড়োটা বেশি দিয়ে এবং জিরের গুঁড়ো আর নুন হলুদ দিয়ে গুলিয়ে আমি এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এরকম টেক্সচারটা যখন ঘন ঘন হয়ে আসবে তখন আগে একটু জল দেবেন, দিয়ে সেদ্ধ হতে দেবেন। আলুটা যেহেতু সেদ্ধ করা ছিল না, এবার তারপরে নামানোর আগে এই তরকারিটা ঝোল হলে ভালো লাগে না, তাই গায়ে মাখা হবে, তখন একটু বেশি করে ঘি দেবেন। যেহেতু নিরামিষ তরকারি, একদমই নিরামিষ, এটা ভেজ তরকারি। আর এর মধ্যে একটু বেশি মিষ্টি দেবেন, মিষ্টি মিষ্টি হলে ভালো হয়। তারপরে গরম রুটিতে পরিবেশন করুন, ব্রেকফাস্টে, ভাতে পরিবেশন, ভীষণই সুস্বাদু এই খাবারটা এবং খুব স্বাস্থ্যকর। ডুমুরে যেহেতু আয়রন থাকে। খেয়ে দেখুন বন্ধুরা, আশা করছি ভালো লাগবে। আপনারা আমার চ্যানেলটাকে শেয়ার করবেন, কমেন্ট করবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।